পিরোজপুরের জিয়ানগর উপজেলার প্রত্যাশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোতালেব কাজীর ছেলে ওমর ফারুককে মারধরের ঘটনায় দায়ের করা মামলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মামলায় নির্দোষ ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলায় ৮ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ রয়েছে, মামলার ৮ নম্বর আসামি হুমায়ুন মুন্সি ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তার দাবি, রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে তাকে মামলায় জড়ানো হয়েছে। হুমায়ুন মুন্সি বলেন, ঘটনার দিন আমি ঘটনাস্থলে ছিলাম না। এরপরেও আমাকে মামলার আসামি করা হয়েছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং আমাকে হয়রানি করার একটি চেষ্টা। আসলে ওই দিনকার যে ঘটনা ঘটছে আমরা জানতে পারছি তার পরের দিন। আমি ছিলাম রামচন্দ্রপুর স্কুলে খেলার অনুষ্ঠানে ইউনিয়ন সভাপতির সাথেই ছিলাম। ওখানে রাত 11টা পর্যন্ত ছিলাম। আসার পরে তখন কিছু শুনিনি। সকালবেলা শুনি নাকি এরকম একটা কোনো একটা ঘটনা আমরা দেখি নাই, জানি না। হঠাৎ করে কালকে আমি থানা থেকে একটা কাগজ আসলো, এটা পাইলাম। আর সেখানে দেখি আমি ৮ নম্বর আসামি। তারপর ৮ নম্বর আসামির পরে আমি বাদীকে ফোন দিলাম। ইউনিয়ন বিএনপি সভাপতির মাধ্যমে ফোন দেওয়ার পরে সেখানে সে বলে, আসলে তো আমি এই নাম দিই, আমাকে দিয়ে নাম দেওয়ানো হয়েছে। তখন প্রশ্ন করলো, কে দেওয়ানো হয়েছে? তখন সে বলছে যে হুমায়ুন মাস্টার তোমার নামটা দিছে। আসলে এটা তো আমরা জানি না, তোমাকে চিনি না, সে আমাকে দিতে বলছে, এই জন্য আমি দিছি। সুষ্ঠু তদন্ত হোক। এবং আমি আমার জেলা উপজেলা প্রত্যেকটা লিডারকে বলতে চাই যে দলের লোক হয়ে দলের নামে এবং মিথ্যাচার, হয়রানিমূলক, মানহানি কিভাবে করে, এইটা আমি তাদের কাছে আমি সুবিচার চাই। মামলার আরেক আসামি নাসির শেখও অভিযোগ করে বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছিল এবং বিষয়টি তখনই মীমাংসা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমাদের হয়রানি করার উদ্দেশ্যে মামলা করা হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত না করেই আমাকে আসামি করা হয়েছে। এতে আমি সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তিনি আরও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হলে সত্য প্রকাশ পাবে বলে আমরা বিশ্বাস করি। ওইখানের যে ঘটনা, ওইখান থেকে আমার কিছু ছোট ভাই ওরা ওই পথ দিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে একটি ফাঁকা বিল্ডিং এর নিচতলায় সিঁড়ির গোড়ায় কিছু পোলাপাইল উল্টোপাল্টা কথা বলতেছে, গান গাইতেছে। পরে আমার ছোট ভাইরা ওইখানে ঢোকার পরে এই যে সিঁড়ির গোড়ায় বসে 3টে ছেলে নেশা করতেছে। পরবর্তীতে ওদের ধরে আটকানোর পরে ওরা ওদের সাথে উল্টোপাল্টা কথা বলতেছে। তারপরে এক পর্যায়ে ওদের গায়ে হাত তুলছে। তোলার পরে আমাদের যে ছোট ভাইরা ছিল, ওরা এক পর্যায়ে ওদের সাথে মারামারি করছে। মারামারি করার পরে তারপর আমি ওইখান থেকে কাছাকাছি ছিলাম। আমি পরবর্তীতে ওই ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে বিষয়টা ওইখানেই ওদের সাথে কথা বইলা মীমাংসার ব্যাপারে কথা বলি। তারপর একটা ফোন ভেঙে যায়, ফোনও ঠিক করে দেওয়ার কথা বলি। তার পরবর্তীতে ওইখান থেকে চলে আসি, এবার ওদের সাথে কথা শেষ করে চলে আসি। চলে আসার পরের দিন যায় ওরা থানায় গেছে, সাংবাদিকের কাছে গেছে, যায় নিউজ করার জন্য গেছে, তো মামলা করার জন্য থানায় অনেক ওরা গেছে। এখন ওইখানে আমি যে জায়গায় মিছিল করার জন্য গেলাম, সেখানে আমাকে এখন মিথ্যে মামলা দিছে, 2 নম্বর আসামি করছে। আমি চাইতেছি এটার এখন সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে একটা সুষ্ঠু বিচার হোক, এটাই। এই ঘটনায় অভিযুক্তরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত এবং নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে মামলার এজাহারে বাদীপক্ষ মারধর, আহত করা এবং একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ এনেছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মামলার বাদী ওমর ফারুকের মা জেসমিন আক্তার বলেন, হুমায়ুন মুন্সির নাম আমি মামলায় দেইনি। এই নাম হুমায়ুন কবির দিয়েছে। তবে তদন্তে যদি তার সম্পৃক্ততা না পাওয়া যায়, তাহলে চার্জশিটের নাম না রাখার বিষয়ে আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। ফোন দিছে বলতে এই যে হুমায়ুন মুন্সির নামটা দিয়েছে কেটা, আপনি এইটা একটু প্লিজ নামটা বলেন। না শোনেন, নাম দুইটা দিয়া বাজাই দিচ্ছে। এখন এই যে ব্যাপারটা বলতে আছি, এই নাম দুইটা তো একটা হইছে আরো হবে, আমি এগো দুজনের নাম বাদ দিয়ে দেবো। না না বাদ দেবেন, আপনার মোহের কথাই তো বাদ দেওয়া যায় না। এই লোকটার নাম হইছে, করে যাবে, হাজিরা দেবে, চার্জশিট পর্যন্ত হবে। ঠিক আছে, কোন আরো হবে, ওই হুমায়ুন মুন্সি আর নাম আর যাবে না। আচ্ছা, নামটা দিয়েছে কেটা, আপনি এইটা একটু বলেন, বললে আপনার উপকার হবে, আপনার ক্ষতি হবে না। আমি আপনার বলি, না বললে ক্ষতি হবে। তো হুমায়ুন
হুমায়ুন এই হুমায়ুন মাস্টার হয় টুল মেম্বারের ভাই হুমায়ুন হুম এই এখন ভাই জিজ্ঞেস করছে আপনি নাম দিলেন কেন? যে ছেলে ছেলে না আপনি কি নাম দেবো কেন? কয় কি আপনি কেস করছেন হে কেসে আমি নাম দেবো কেন? এখন কয় হইয়া হুম ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়দের অনেকেই বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানি থেকে রক্ষা করা প্রয়োজন।